অস্কার ব্রুজো এই নামটাই এখন যথেষ্ট ময়দানে বা ভারতীয় ফুটবলে যথেষ্ট চর্চার নাম এই অস্কার ব্রুজো। বসুন্ধরা কিংসে যখন তিনি ছিলেন তখন কিংস একদম ছিল কিংসের মতন, কিন্তু তিনি এখন ইস্টবেঙ্গলের কোচ। আর ইস্টবেঙ্গলের কোচ হওয়ার পর থেকে ইস্টবেঙ্গলের ভোলই পাল্টে দিয়েছেন। আলো থেকে অন্ধকারে চলে যাচ্ছে বসুন্ধরা কিংস, আর অন্ধকার থেকে ক্রমশই আলোয় ফিরছে ইস্টবেঙ্গল। আজ কথা বলবো অস্কার ব্রুজোকে নিয়ে, এবং অস্কার ব্রুজো চলে আসার পরে বসুন্ধরা কিংসের কি অবস্থা, ইস্টবেঙ্গল কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেটা নিয়ে কথা বলবো। পাশাপাশি মিগুয়েলকে নিয়েও অনেক কথা হচ্ছে। আমিও ইতিমধ্যে একটি ভিডিও করেছি যে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মিগুয়েল আসবে কি আসবে না তা নিয়ে চর্চা, আর রাকিব তার কি অবস্থা, এই সমস্ত কিছুই থাকবে আমার এই আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। রাকিবের চোট রয়েছে এবং ইতিমধ্যেই পরীক্ষাও হয়েছে, এমআরআই করা হয়েছে, যদিও জানা যাচ্ছে যে চোট অতটা গুরুতর নয়। হয়তো নেক্সট ম্যাচে রাকিবকে খেলানো যেতে পারে যদি না কার্ড কোনো সমস্যা থাকে, কারণ রাকিব আগের ম্যাচেও একটি কার্ড দেখেছে। ফলত তার যদি এই কার্ড সমস্যা না থাকে তাহলে হয়তো তাকে খেলানো হতে পারে হায়দ্রাবাদ ম্যাচে। আজ থেকেই অর্থাৎ এই মঙ্গলবার থেকেই কিন্তু হায়দ্রাবাদ ম্যাচের প্রস্তুতি শুরু করে দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। এরই পাশাপাশি যেটা বলবো যে মিগুয়েল এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মিগুয়েলকে আনা হবে কি হবে না তা নিয়ে কথাবার্তা চলছে, যদিও এখনও কনফার্ম কিছু নয়। বেশ কয়েকটি জায়গাতে এই খবর বেরিয়েছে, আমিও এই খবর করেছি ইতিমধ্যে। বসুন্ধরা কিংসের হয়েই খেলছেন মিগুয়েল, এবং এই বসুন্ধরা কিংস মিগুয়েলকে ছাড়বে কি ছাড়বে না সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। তবে বসুন্ধরা কিংসের কর্মকর্তাদের যা ভূমিকা, যা ক্ষোভ দেখা দিয়েছিল অস্কার ব্রুজো থেকে শুরু করে রবসন পর্যন্ত, তারা কিন্তু প্রত্যেকেই সোশ্যাল মিডিয়াতে নিজেদের ক্ষোভ জানিয়ে এসেছিলেন বসুন্ধরা কিংসের কর্মকর্তাদের বিরুদ্ধে। মিগুয়েলের বিষয়টি অনেকটা সেই রকমই হয় কিনা, বা মিগুয়েলকে আনার ক্ষেত্রে কত টাকা পয়সা খরচা করতে পারবে ইস্টবেঙ্গল ক্লাব, সেটা একটা বড় বিষয়। তবে যেটা জানা যাচ্ছে ইস্টবেঙ্গলের রিজার্ভ প্লেয়ারদের টার্গেট করেছে বেশ কিছু আইএসএল টিম। তো উইন্টার ট্রান্সফার উইন্ডোতে এমনটা হতে পারে যে যারা মোটামুটি প্রস্তুত রয়েছে রিজার্ভে, যারা ভালো প্লেয়ার, যারা হয়তো প্রথম একাদশে খেলার সুযোগ পাচ্ছেন না, এমন কয়েকজনকে লোনে ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল ক্লাব। তাদের থেকে বেশ কিছু টাকা পেলে তা দিয়ে তারা বড় কোনো প্লেয়ারকে হয়তো কিনতেও পারে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলে মাঝমাঠের একজন প্লেয়ারের অত্যন্ত প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে মিগুয়েল কিন্তু ভালো চয়েস হবে, যিনি অস্কার ব্রুজোর কোচিংয়েও খেলেছেন। এছাড়াও আরও বেশ কয়েকজনকে নিয়ে কথাবার্তা চলছে, এখন দেখা যাক কি হয়। এবার অস্কার ব্রুজো চলে আসার পরে বসুন্ধরা কিংস আর ইস্টবেঙ্গলের কি উন্নতি হয়েছে, বসুন্ধরা কিংসের অবনতি হয়েছে, ইস্টবেঙ্গলের উন্নতি হচ্ছে। বসুন্ধরা কিংস এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে চলুন দেখাই আপনাদেরকে। ওপার থেকে এপারে চলে এসেছেন অস্কার ব্রুজো। দুপারে ক্লাবের ছবিটাও বদলে গেছে নিমেষে। অন্ধকার থেকে আলোয় ফেরার মরিয়া চেষ্টা করছে ইস্টবেঙ্গল, অন্যদিকে বসুন্ধরা কিংস আবার আলো থেকে অন্ধকারের যাত্রী। লাল হলুদের অস্কার প্রাপ্তির পরে 6টি ম্যাচ জিতেছেন ক্লেটন সিলভারা, 2টি ড্র ও 1টি ম্যাচে পরাজয় ইস্টবেঙ্গলের। এর মধ্যে এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস ও নেজমাকে মাটি ধরিয়েছে লাল হলুদ ব্রিগেড। আইএসএলে 12 ম্যাচে 13 পয়েন্ট এখন ইস্টবেঙ্গলের। স্প্যানিশ কোচ আসার আগে লাল হলুদের ঝুলিতে ছিল 0 পয়েন্ট। স্প্যানিশ কোচ আসার পরেই যত পরিবর্তন। পদ্মাপাড়ের বসুন্ধরা কিংস আবার খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বে 3টি ম্যাচের মধ্যে 3টিতেই হার। ঘরোয়া লিগে প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ আবাহনী লিমিটেড, ফর্টিজ ইউনাইটেড ও মোহামেডানের কাছে হার হজম করতে হয়েছে বসুন্ধরা কিংসকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন 5 নম্বরে কিংস। দুদেশের ফুটবল সম্পর্কে ওয়াকিবহাল মহল বলছে 6 বছর কিংসে কাজ করে অস্কার ব্রুজো যে কটা ম্যাচ হেরেছেন, এই 3 মাসে বসুন্ধরা কিংস ঠিক ততগুলোই ম্যাচ হেরে বসে রয়েছে। বসুন্ধরা কিংসের এক কর্মকর্তা, বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমারুল হাসান, তিনি বলছেন অস্কার ব্রুজোর চলে যাওয়াটা একটা বড় ফ্যাক্টর। তবে সবটাই যে অস্কার চলে যাওয়া হয়েছে তা নয়। চোট আঘাতের জন্য আমাদের অনেকে তো নামতেই পারছে না, আর দেশের অস্থির পরিস্থিতির জন্য ভালো করে আমরা নিজেদের গোছাতে পারিনি, তারই প্রতিফলন হয়তো মাঠে দেখা যাচ্ছে। চোট আঘাতের চোখ রাঙানি রয়েছে ইস্টবেঙ্গলেও। স্প্যানিশ মায়েস্ত্রো এতদিনে নিশ্চয় বুঝে গিয়েছেন আগ্নেয়গিরির জ্বালামুখের ওপরে বসে রয়েছেন। পদস্খলন হলেই তলিয়ে যাওয়ার উপক্রম। অস্কার ম্যাজিক সবে শুরু হয়েছে, কিন্তু দলের নির্ভরযোগ্য মাদি তালাল ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন। মাঝমাঠে ব্রিগেডিয়ার সল ক্রেসপো চোটের কবলে। প্রতি ম্যাচে নিয়ম করে চোট আঘাতের সংখ্যা বাড়ছে। অস্কার তবু এগিয়ে চলার শপথ নিচ্ছেন।
বসুন্ধরা কিংস আবার নতুন বছরে ঘুরে দাঁড়ানোর বুক ঠুকে প্রতিজ্ঞা করছে। কিংসকে খুব কাছ থেকে দেখেছেন যারা, তাদের বিশ্বাস ঠিকই ঘুরে দাঁড়াবে বাংলাদেশের বিখ্যাত ক্লাব। কিন্তু পরিসংখ্যান বলছে অন্য কথা। অস্কার ব্রুজোর চলে আসার পরে বসুন্ধরা হারতে শুরু করেছে। তার শরীর থেকে ধীরে ধীরে খসে পড়ছে অপরাজেয়র জব্বা। ব্যর্থতার সরণিতে দাঁড়িয়ে আগামীতে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা কিংসের। দৃপ্ত ভঙ্গিতে ইমারুল হাসান বলছেন, পরবর্তী ট্রান্সফার উইন্ডোতে আমরা ভালো কিছু পরিবর্তন আনব, তখনই দেখবেন দলটা পুরোদস্তুর বদলে যাবে। জানুয়ারির উইন্ডোতে ইস্টবেঙ্গলও কয়েকটা পরিবর্তন আনবে। দুই বাংলার দুই বিখ্যাত ক্লাবের পরিবর্তনে হাওয়া। আর ইস্টবেঙ্গলে অস্কার আশায় লাভ হচ্ছে অনেকটাই। অস্কার ভীষণ দক্ষ কোচ, ম্যান ম্যানেজমেন্ট দুর্দান্ত, ছেলেদের থেকে সেরা খেলাটা আদায় করে নিতে পারেন। আর নতুন কোচ এলে প্রত্যেকটি প্লেয়ারের নিজেদের প্রমাণ করার একটা তাগিদ থাকে। ইস্টবেঙ্গলের ফুটবলাররা অস্কারের সামনে সেই তাগিদটা দেখাচ্ছেন, ফলে ভালো খেলছে লাল হলুদ। বাংলাদেশের ফুটবলে কান পাতলেই অস্কার ব্রুজোকে নিয়ে নানা কথা শোনা যায়। সেখানকার মাঠের সবুজ ঘাসে লেখা রয়েছে অস্কার রূপকথা। জনশ্রুতি বলে বসুন্ধরা কিংসের ম্যানেজার ওয়াসিমের সঙ্গে মন কষাকষি, ব্যক্তিত্বের সংঘাত স্প্যানিশ কোচের সরে আসার অন্যতম কারণ। সে দেশের ফুটবলে এখন চর্চিত হয় ওয়াসিমের কার্যকলাপের সঙ্গে নাকি মিলত না অস্কারের। তবে বসুন্ধরা কিংসের এই অধোগতি দেখে মনে মনে যে দুঃখিত ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ, তা বলে রাখার অপেক্ষা নেই। আবার নিজের বর্তমান ক্লাব ইস্টবেঙ্গলকে নিয়ে তিনি দিবারাত্রি চিন্তাভাবনা করছেন। সাফল্যের হাইওয়েতে দারুণ গতিতে কিভাবে ইস্টবেঙ্গলের জয়ের রথকে ছোটানো যায়, তা নিয়ে নিরন্তর চিন্তাভাবনা করে যাচ্ছেন। এক কোচ ও দুই দেশে দুই ক্লাবের আখ্যান, তাদের নিয়েই জোর চর্চা। একজনের উপস্থিতিতে এপারের ইস্টবেঙ্গলকে বদলে দিয়েছে, আর তারই চলে আসা ওপারের ক্লাবকে ব্যর্থতার রাজপথে নিয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। থ্যাংক ইউ।